হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম নতুন এক মুভির এক্সপ্লেইনড ভিডিও নিয়ে। ভালোবাসার মধ্যে উত্থান পতন, টানাপোড়েনের এক বিষাদ স্মৃতি নিয়ে কিভাবে এক প্রেমিক যুগল এক হয় কিংবা আদতেও হয় কিনা সেই গল্প নিয়েই আজকে রোমান্টিক তামিল মুভির নাম ফালানা আব্বাই ফালানা আম্মাই। চলুন শুরু করি কাহিনী। মুভির কাহিনী শুরু হয় 2010 সালের ইউকে এর ঘটনা দিয়ে, যেখানে আমরা দেখি গল্পের নায়ক সঞ্জয় একটা ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছিল। রাস্তায় সে একটা ছেলেকে দেখতে পায় যে কিনা রাস্তার পাশের ফুডকার্ট থেকে চকলেট নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাজ হচ্ছিল না। সঞ্জয় এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে চকলেট পেতে। এরপর ছেলেটা তাকে ধন্যবাদ দেয়। সঞ্জয় এরপর চলে আসে একটা রেস্টুরেন্টে, যেখানে সে মিষ্টি আর চকলেট অর্ডার দিচ্ছিল এবং দিয়েই সে বেরিয়ে যায়। বেরিয়ে নিজের গাড়িতে ওঠার আগে সে শুনতে পায় একটা মেয়ে কাস্টমারের গলা, যে নিজের নাম অনুপমা বলে। সঞ্জয় থমকে দাঁড়ায় আর আবার রেস্টুরেন্টে ব্যাক করে। রেস্টুরেন্টে গিয়ে সে অনুপমার মুখোমুখি হয়। তখন অনুপমাও তাকে দেখে। এবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অনুপমা আর সঞ্জয়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। সঞ্জয় এটা মনে করে মুচকি হাসি দিয়ে অনুপমার কাছে জিজ্ঞেস করে, এখানে কি করছো? অনুপমাও পাল্টা প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? সঞ্জয় বলে, এটা আমারই রেস্টুরেন্ট। এরপর দৃশ্য চলে যায় আরও 10 বছর পেছনে, 2000 সাল, যখন সঞ্জয় সবে ভার্সিটিতে ভর্তি হয়েছে। প্রথম দিনের ক্লাসে ইন্ট্রোডাকশন পর্ব হচ্ছে। এখানে সে ভ্যালেন্টাইন নামে এক বন্ধু পায়। ভ্যালেন্টাইন্স ডে এর দিনে জন্ম বলে তার বাবা মা এই নামটাই রেখেছে। ক্লাস শেষ করে যখন সঞ্জয় আর ভ্যালেন্টাইন নাম ছিল, তখন সিনিয়র দেখে ভ্যালেন্টাইন সঞ্জয়কে ইশারা করে, কিন্তু সঞ্জয় বলে সিনিয়র ইগনোর করে চলে যা। এরপর নিচে নামতেই 2 সিনিয়র মেয়ে তাকে ডাক দেয় এবং বলে, আমরা তোমাদের সিনিয়র, এদিকে এসো। সিনিয়রদের সম্মান দিতে জানো না নাকি? ভ্যালেন্টাইন আশেপাশে তাকিয়ে দেখে সঞ্জয় পালিয়েছে। সঞ্জয় ওখান থেকে পালিয়ে দ্রুত বাসে উঠে বসে, কিন্তু লাভ হয় না। সিনিয়র 2 জন বাস অবধি ফলো করে চলে আসে। এরপর বাসে উঠে তারা সঞ্জয়কে দাঁড় করিয়ে নিজেরা সিটে বসে জেরা শুরু করে। তখন পিছনের দিকে অনুপমা আর সঞ্জয় চোখাচোখি হয়। অনুপমা মনে করে এই ছেলের সাথে তার ফার্মেসিতে দেখা হয়েছিল, যখন সঞ্জয় এক বয়স্ক মহিলার ওষুধের দাম দিতে নিজের জিনিসপত্র কিনতে পারেনি। অনুপমার এই দৃশ্য মনে পড়ায় সে তার বান্ধবীদের সঞ্জয়কে বিরক্ত করতে নিষেধ করে। বান্ধবীরা বলে তারা শুধু পরিচিত হচ্ছে মাত্র। তখন অনুপমা বলে, আমি ওকে চিনি, ওকে ছেড়ে দে। এরপর অনুপমা সঞ্জয়কে নিজের পাশের সিটে বসায়। অনুপমা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আর সঞ্জয় ফার্স্ট ইয়ারের। এরপর অনুপমা সামান্য প্রশ্ন করলে সঞ্জয় বলে, আমার এসব র্যাক সিস্টেম ভালো লাগে না, একেবারেই বিরক্ত। অনুপমা স্বাভাবিকভাবে বলে, আমি শুধু এমনি জিজ্ঞেস করলাম, উত্তর দেবার ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। সঞ্জয় কিছুটা বিব্রত হয় নিজের আচরণে। এরপর ক্যান্টিনে সঞ্জয় আর ভ্যালেন্টাইন খাবার খাচ্ছিল। তখন এক লোক এসে ভ্যালেন্টাইনকে বলে, সে যে রুমের কথা বলেছিল তা আরেকজন নিয়ে গেছে। ভ্যালেন্টাইন শুনে বলে, কিন্তু আমি তো আগে বলে রাখছি। লোকটা বলে, তাতে কি, আপনি তো অ্যাডভান্স করেননি। এরপর সঞ্জয় বলে, আমি একজন রুমমেট খুঁজছিলাম। ভ্যালেন্টাইন তখন বলে, তোমাকে কি ভরসা করা যায়? সঞ্জয় বলে, এরপর রুম বুক হয়ে গেলে বলতে আসবে না কিন্তু। ভ্যালেন্টাইন রাজি হয়ে যায় আর বলে খাওয়া শেষে রুম দেখতে যাবে। এরপর সিন শিফট হয়, আর যেখানে সিনিয়র ভাইয়েরা জুনিয়রদের র্যাক দিচ্ছিল। তখন সঞ্জয়কে কিছু জিজ্ঞেস করলে সে অনুপমার স্কুল লাইফের ফ্রেন্ড এরকম মিথ্যা গুজব দিয়ে সে ছাড়া পায়, কিন্তু ভ্যালেন্টাইন পায় না। তাই পরের ক্লাসে সে সঞ্জয়কে বলে অনুপমার সাথে দেখা করাতে, কিন্তু সঞ্জয় বলে সে 7 দিন ভার্সিটিতে আসবে না। কিন্তু এরপরে অনুপমা এসে সঞ্জয়কে ডেকে নিয়ে যায় আর থ্রেট দেয় মিথ্যা বলার জন্য। এই সময় ভ্যালেন্টাইন এসে অনুপমার হেল্প চায়, কারণ সে আর র্যাগিং নিতে পারছে না। অনেকটা গানের সুরে সুরে সে অনুপমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এদিকে অনুপমা সঞ্জয়কে জেরা শুরু করে, বাবার নাম কি, কি করে, মায়ের নাম কি, কি করে, এইসব। এরপর মায়ের কথা বলার পর সঞ্জয় মন খারাপ করে চলে যায়। ভ্যালেন্টাইন তখন বলে, আপনি দুর্বল জায়গা নিয়ে কথা বলে ফেলেছেন। গত বছরে ওর মা মারা গেছে, আমি অবশ্য কালকেই জেনেছি। এটা শুনে অনুপমাও কষ্ট পায়। পরের দিন অনুপমা আসে সঞ্জয় আর ভ্যালেন্টাইনের বাসায়। সঞ্জয় অবাক হয়। অনুপমা বিষয়টা সহজ করতে বলে, কলেজের ফেয়ারওয়েল ফাংশন আছে, আমি চাচ্ছি ফার্স্ট ইয়ার থেকে তোমরা পারফর্ম করো। সঞ্জয় অবাক হয়, কারণ আগে কখনো স্টেজ পারফর্ম করেনি, কিন্তু তার অনেক দিনের ইচ্ছা আছে। সে অনুপমার কথায় রাজি হয়ে যায় আর প্র্যাকটিস করবে বলে জানায়। এরপর অনুপমা চলে যাওয়ার সময় সঞ্জয় জিজ্ঞাসা করে, কেবল এর জন্যই কি সে এসেছিল নাকি আরো কিছু বলতে চেয়েছিল? অনুপমা বলে, আমি সরি বলতে এসেছিলাম, কিন্তু সরি বলার জিনিস নয়, ফিল করার জিনিস। এরপর স্টেজ পারফর্মের দিন আসে। সবাই যার যার মতো পারফর্ম করছে। সঞ্জয় এনজয় করে। অনুপমা মেকআপ রুমে ছিল। এক ফাঁকে সঞ্জয় গিয়ে অনুপমাকে ধন্যবাদ দেয় তার স্টেজ পারফর্ম করার আশা পূরণ করার জন্য। কিন্তু তখনই স্যার এসে বলে এরপর আর বেশি সময় নেই,
আর একজন পারফর্ম করতে পারবে। এতে সঞ্জয় আর অনুপমা দুজনেই বাদ পড়ে। সঞ্জয় এবার কলেজ থেকে বেরিয়ে ফাঁকা বাসে একা একা বসে থাকে। তার রাগ আর মন খারাপ একসাথে হয়। সেখানে অনুপমাও আসে, জানতে চায় কি হয়েছে। সঞ্জয় বলে সে ক্যামেরা বাসে রেখে চলে গিয়েছিল, তাই নিতে এসেছে। এরপর এখানেই অনুপমা আর সঞ্জয় তাদের স্ক্রিপ্টের উপর ভিডিও তৈরি শুরু করে। যদিও সঞ্জয় বেশ লজ্জা পাচ্ছিল, কিন্তু অনুপমা ধমক দিয়ে বলে সিনিয়রদের কথা শুনতে হয়। এরপর তারা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। এরপর ঘটনা চলে আসে আরো 4 বছর পর, 2004 সাল। তারা বাইরের দেশে স্টাডি করতে যায়। সঞ্জয়, ভ্যালেন্টাইন, অনুপমা আর কৃতি, তারা ছেলেরা এক বাড়িতে আর মেয়েরা আরেক বাড়িতে থাকে। এখানে দেখা যায় সঞ্জয় আর ভ্যালেন্টাইন ক্লাস করছিল। তখন অনুপমা বাইরে থেকে জিজ্ঞেস করে লাঞ্চ ব্রেকে একসাথে লাঞ্চ করবে কিনা। সঞ্জয় ইশারায় বোঝায় ক্লাস শেষ করে বের হবে। এরপর সিন তাদের বাড়িতে শিফট হয়, যেখানে অনুপমা বাদে বাকিরা রান্না করছিল আর ভ্যালেন্টাইন কোনো বিদেশি মেয়ের প্রেমে পড়েছে এটা নিয়ে আলাপ করছিল। এরপর রান্নায় হেল্প করার জন্য অনুপমাকে ডাক দেয়। তারপর সবাই মিলে লাঞ্চ তৈরি করে। পরের দৃশ্যে অনুপমা আর সঞ্জয় সুপারমার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে ফিরছিল। তখন সঞ্জয় জিজ্ঞাসা করে কৃতি কোথায় আর ভ্যালেন্টাইন কোথায়। ভ্যালেন্টাইন তখন বাসায় সেই বিদেশি মেয়ের সাথে মুভি দেখছিল। তার মূল উদ্দেশ্য মেয়েকে বিয়ের জন্য রাজি করানো, কিন্তু কোনোভাবেই সে বুঝছিল না কি করবে। এদিকে সঞ্জয় আর অনুপমা বাসায় আসলে গিরি নামের একটা ছেলে অনুপমাকে কল করে। অনুপমা কথা বলা শেষ করলে সঞ্জয় জানতে চায় কি কথা হলো। অনুপমা বলে কফি ডেটের জন্য ডাকছে, আমি বলেছি ভেবে জানাবো। এরপর অনুপমা বলে গিরি ভেবেছিল তুমি আর আমি কাপল। শুধু ও না, অনেকেই ভাবে এটা। সঞ্জয় বলে তারা কারা? অনুপমা বলে যারা আমাদের ব্যাপারে জানে না তারা। আমাদেরই দোষ, আমরাই তাদেরকে এমন ভাবতে সুযোগ দিয়েছি। এদিকে ভ্যালেন্টাইন তার বিদেশি প্রেমিকাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে তার মনের কথা, কিন্তু সে ইংরেজিতে খুব একটা ফ্লুয়েন্ট না। ওদিকে অনুপমা আর সঞ্জয় প্ল্যান করে তাদের সম্পর্ক যে বন্ধুত্বের এটা সবাইকে বোঝাতে হবে, তারা যেন বেশি না করে ফেলে। এজন্য একে অন্যকে নিয়ন্ত্রণ করবে, উল্টোপাল্টা করলে থামিয়ে দেবে। এসব নিয়ে আলাপ করতে থাকে। তারা একটা কোডওয়ার্ড বের করে, কাফিফি। যখনই তারা সীমানা অতিক্রম করবে তারা হাঁচি কাশির মাধ্যমে কাফিফি বলে সতর্ক করবে। আর ভ্যালেন্টাইন তার প্রেমিকাকে আচার গিফট করে। সে আবার সেটা অনুপমাদের জানাতে আসে। সঞ্জয় বলে এ আবার কেমন গিফট। এরপর সিন শিফট হয় একটা ক্লাবে। অনুপমা, কৃতি, সঞ্জয় এনজয় করছিল। তখন কৃতি বলে ভ্যালেন্টাইন নাকি বেসুরো গলায় তার প্রেমিকাকে গান শোনাবে। অনুপমা বলে রিলেশন শুরু করার আগেই ভেঙে দিবে নাকি। তখন সঞ্জয় ফ্রেঞ্চ ফ্রাই খাইয়ে দিচ্ছিল অনুপমাকে। তারপর নিজেই বলে আরে কাফিফি। এরপর ভ্যালেন্টাইনের বেসুরো গান শোনা যায় বেসমেন্ট ক্লাবে। অনুপমারা হাস্যকর ভাবলেও তার গার্লফ্রেন্ড বেশ এনজয় করে। এরপর ভ্যালেন্টাইন ইনভাইট দেয় অনুপমা আর সঞ্জয়কে। তারা গান গাইতে চায় না, কিন্তু এরপরও গান গায় তাদের নতুন গান কাফিফি। গান শেষ হলে দৃশ্য শিফট হয় ক্যাম্পাসের মাঠে। সঞ্জয় আর ভ্যালেন্টাইন আড্ডা দিচ্ছিল। তখন অনুপমা আর কৃতি আসে। অনুপমা বলে তার থিসিস প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে। কৃতি বলে থিসিস নাম তো অনেক বড়, এর জন্য তোকে নোবেল দেওয়া উচিত। এরপর সঞ্জয় অনুপমাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু অনুপমা বলে আরে কাফিফি। সঞ্জয় এবার রাগ করে উঠে চলে যায়। অনুপমা আটকালে বলে তার ক্লাস আছে এখন। এরপর ক্লাস শেষ হলে সঞ্জয় আর বাসায় ফেরে না, অন্য বাসায় চলে যায়। এদিকে ভ্যালেন্টাইনের সাথে সঞ্জয়কে না দেখে অনুপমা কল দেয়। সঞ্জয় রিসিভ করে না, ভয়েস মেসেজ ফরওয়ার্ড করে। অনুপমা বলে সঞ্জয় তুমি কোথায়? তোমার জন্য না খেয়ে বসে আছি, তুমি আসো একসাথে খাবো। এরপর অনুপমা বাসা থেকে বেরিয়ে সঞ্জয়ের সেই বাসার দিকে যায়। সঞ্জয় বের হয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। এরপর অনুপমাকে দেখে তারা একটা পার্কের বেঞ্চে গিয়ে বসে। অনুপমা সঞ্জয়কে সরি বলে, আরও বলে সে গিরির সাথে ডেটে যাওয়া ক্যান্সেল করেছে। সঞ্জয় এটা শুনে রাগ করে। তাদের সামান্য ঝগড়ার জন্য অনুপমার রিলেশন নষ্ট হবে এটা মেনে নিতে পারে না, কিন্তু অনুপমার ইনডিরেক্টলি বুঝিয়ে দেয় সে সঞ্জয়ের সাথে রিলেশনশিপে যেতে চায়। এরপর ঘটনা আবার চলে যায় 2005 সালে। এখন অনুপমা বলে সে আর সঞ্জয় বেস্ট ফ্রেন্ড। সঞ্জয় বলে তাইলে আমরা আলাদা বাড়িতে কেন থাকছি, একসাথেও তো থাকতে পারি। অনুপমা বলে এখানে আমার কিছু রিলেটিভস আছে, বাবা মায়ের কাছে আমাদের একসাথে থাকার খবর গেলে ঝামেলা হবে। এরপর তারা রুমে আসে আর তারা সিদ্ধান্ত নেয় তারা লিভ ইন রিলেশনে থাকবে, আর তারা সেটাই শুরু করে। এরপর দিদির বিয়ের জন্য অনুপমাকে দেশে আসতে হয়। সঞ্জয়কেও আসতে বলে। সঞ্জয় রাজি হয়। বিয়ের দিন অনুপমা অপেক্ষা করতে থাকে সঞ্জয়ের আসার। বেশ কিছু সময় পর সঞ্জয় এসে উপস্থিত হয়, আর তাদের মধ্যে চোখে চোখে অনেক কথাও হয়। এরপর অনুপমার এক পরিচিত আঙ্কেল সঞ্জয়ের সাথে গল্প জুড়ে দেয়। এত গল্প যে সঞ্জয় ঠিকমতো নাস্তাও করতে না পেরে খাবারের প্লেট সরিয়ে রাখে। আঙ্কেল নানা গল্প করতে থাকে, বিদেশের গল্প,
গল্প, তার আত্মীয়দের নিয়ে। এমন চলার পর অনুপমা ওপর থেকে সঞ্জয়কে ডাক দেয়। সঞ্জয় চলে গেলে আঙ্কেল তার স্ত্রীর সাথে তাদের ছেলে সুনীল আর অনুপমার বিয়ের ব্যাপারে কথা বলতে বলে। উপরে যখন সঞ্জয় আর অনুপমা কথা বলছিল তখন আঙ্কেল তার ছেলে সুনীলকে নিয়ে আসেন অনুপমার সাথে কথা বলাতে। অনুপমা আর সুনীলকে কথা বলতে দিয়ে আঙ্কেল সঞ্জয়ের সাথে দূরে গিয়ে কথা বলতে থাকেন। সঞ্জয় জেলাস ফিল করতে শুরু করে। এর মধ্যে অনুপমার দিদি এসে একটা শাড়ি মাসির বাসা থেকে আনতে বলে অনুপমাকে। অনুপমা একাই যাচ্ছিল, কিন্তু আঙ্কেল জোর করে সুনীলকেও পাঠান। সুনীলের বাইকের পিছনে বসে অনুপমা যখন যাচ্ছিল সঞ্জয় তো রেগে যায় প্রায়। এরপর খাবার টেবিলে অনুপমা খাবার পরিবেশনের সময় সঞ্জয়ের সাথে চোখে চোখে কথা হয়। এরপর আবার সে আঙ্কেল বলে, অনুপমা তোমার বিয়ে খাবার পালা এবার। অনু লজ্জা পেয়ে সঞ্জয়ের দিকে তাকায়। আর তখনই আঙ্কেল বলে, আমি আর তোমার আন্টি তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে যাব। এটা শুনে অনু বিব্রত হয় আর সঞ্জয় খাবার ছেড়ে উঠে যায়। এরপর পরিস্থিতি সামলাতে অনুপমা সুনীলের সাথে কথা বলার জন্য ছাদে ডাকে। সেখানে সঞ্জয়ও ছিল। সুনীল বলে, আমার বাবার জন্য আজ এমন একটা পরিস্থিতি হলো, আমি তোমার সামনে আর মুখ দেখাতে পারবো না। অনু বলে, ব্যাপার তা না, এতদিন পর তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগছে, আর যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। এরপর সুনীল চলে আসে আর অনুপমা আর সঞ্জয় থেকে যায়। সুনীলের বাবা জিজ্ঞেস করে অনুপমা কি বলেছে। সুনীল বলে সে ছাদে ভিটামিন ডি নিচ্ছে। এরপর সঞ্জয় আর অনুপমা বিভিন্ন জায়গায় ঘুরে তাদের লিভ ইন টুগেদার রিলেশন এনজয় করতে থাকে, আর এটা একটা গানের মধ্যে দিয়ে দেখানো হয়। এরপর গানের শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন অনুর মন খারাপ হয় খুব। সঞ্জয় জিজ্ঞেস করলে সে বলে বাসায় গিয়ে বলবে, কিন্তু পরে জানা যায় অনু তার শরীরের রোগের অস্তিত্ব অনুভব করছিল, যেটা ব্রেস্ট টিউমার, যা থেকে ক্যান্সারও হতে পারে। এরপর দৃশ্য বর্তমানে আসে, যেখানে অনুপমা এসেছিল সঞ্জয়ের রেস্টুরেন্টে। সে এসেছিল মিটিং এর কাজে। সঞ্জয় তাকে তার বাসায় যেতে ইনভাইট করে, কিন্তু অনুপমা রাজি হয় না। এর মধ্যে একটা ছেলে আসে যার সাথে অনুপমার মিটিং ছিল। সঞ্জয় চলে যায়। এরপর সেই ছেলের সাথে কথা বলার এক পর্যায়ে অনুপমা জানতে পারে তার সাথে বিয়ে ঠিক করেছে তার দিদি আর জিজু। অনু সাথে সাথে তার দিদিকে কল করে এসব বন্ধ করতে বলে। তার দিদি তাকে তার জিজুর জন্য এসব ম্যানেজ করতে বলে। এরপর ঘটনা আবার চলে যায় 2005 সালে, যখন অনুপমা চাকরি আর সঞ্জয় থিসিস নিয়ে ব্যস্ত। এই নিয়ে দুজনের টুকটাক ঝামেলা হতে থাকে। অনু একের পর এক ইন্টারভিউ দেয়, কিন্তু চাকরি হয় না। আর অন্যান্য নানা কারণে তাদের দূরে থাকতে হবে এই কথা বলায় সঞ্জয় রেগে যায়, কিন্তু অনু অনেক বোঝায়। এরপর সঞ্জয় রাগ করেই চলে যায়। এরপরে দেখা যায় সঞ্জয়ের অফিসে একটা মেয়ে সে সঞ্জয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। মিউজিক ইভেন্টে যাবার অফার করে, কিন্তু প্রথমে সঞ্জয় রাজি হয় না, কিন্তু এরপর রাজি হতেই হয়। অন্যদিকে বিকালে অনুর দিদি জামাইবাবুর সাথে দেখা করার সময় জামাইবাবু তার টাকা পয়সা গাড়ি নিয়ে বেশ অহংকার করে, সঞ্জয়কে ছোট করে দেখাতে চায়। এ নিয়েও পরে অনুপমা আর সঞ্জয় ঝগড়া করে ফেলেছিল প্রায়। এরপর রাতে তারা ক্লাবে যায়, সেখানে অনুষ্ঠান এনজয় করে, কিন্তু সেখানে সঞ্জয় আর তার সেই মেয়ে কলিগের ফ্লার্টিং অনুর চোখ এড়ায় না। এরপর অবশ্য সঞ্জয় বন্ধুদের সাথে মদের আড্ডায় গেলে সেই মেয়েটাই অনুপমাকে লিফট দেয়। বাসায় এসে অনুপমা আরেকটা ইন্টারভিউ এর মেসেজ পায়, যার জন্য সে রেডি হচ্ছিল। এরপর অনুপমা বাসায় একটা পার্টি রাখে। সবাই আসে, কিন্তু সঞ্জয় অফিসের কাজে ব্যস্ত থাকে। অনুপমা বারবার কল করেও পায় না, রিসিভও হয় না। সঞ্জয়ের কলিগ মেয়েটা এবার সুযোগ খুঁজতে থাকে। সে সঞ্জয়ের কাছে আসার চেষ্টা করে, এমনকি রাতের ডিনারে ইনভাইট করে। সঞ্জয় রাজি না হয়েও পরে রাজি হয়। ওদিকে অনুপমা বারবার কল করেই যাচ্ছে। পার্টিতে আসা লোকেরা সঞ্জয়ের খোঁজ করতে থাকে। ওদিকে সঞ্জয়ের কলিগ মেয়েটা ডিনারের ইনভাইট করে 30 মিনিট পর আসতে বলে। এই টাইমে সে ঘর গুছিয়ে সেজেগুজে নেবে বলে। সঞ্জয় তার কাজ শেষ করে সেই মেয়ের বাসাতেই যায়। একসাথে ডিনার করে, ড্রিঙ্কসও করে। মেয়েটা সঞ্জয়কে সেই গান শোনায় যা অনুপমাও শুনিয়েছিল মেয়েটার গাড়িতে। মেয়েটা অবশ্য সঞ্জয় অনুপমা সম্পর্কে জানে, তারপরেও কেন যেন ঢোকার চেষ্টা করে মনে হয়। সে বলে, অনুপমা কি জেলাস টাইপের মেয়ে? যার বয়ফ্রেন্ড এত হ্যান্ডসাম, সে জেলাস টাইপ হতেই পারে। সঞ্জয় বলে, অনুপমা এমন মেয়ে না। এদিকে পার্টি শেষ করে সবাই চলে যাচ্ছে এক এক করে। তখন সঞ্জয় আসে। অনুপমা জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? সঞ্জয় স্বাভাবিকভাবে উত্তর দেয়, মেহমানরা যেতে থাকে। অনুপমা খাবার দেওয়ার কথা বললে সঞ্জয় বলে সে খেয়ে এসেছে। এরপর সে গান গুনগুন করতে করতে ব্রাশ করতে থাকে। অনুর মনে খটকা লাগে। এরপর সব মেহমান চলে গেলে অনু সঞ্জয়কে প্রশ্ন করে, এই গান কোথায় শুনেছে? এক কথা দুই কথার পর সেই মেয়ের ব্যাপারে কথা এলে অনুপমা বলেই দেয়, মেয়ের চালচলন ভালো না। এবার তাদের মধ্যে ঝগড়াটাই ভয়। অনু জিজ্ঞেস করে, আমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, আদৌ কি তুমি আমাকে ভালোবাসো? আর সঞ্জয়? সঞ্জয় বলে, এ কেমন প্রশ্ন? তুমি বলেছিলে লং ডিস্টেন্স রিলেশনশিপ রাখবে, সেটাই প্র্যাকটিস করছি।
অনুপমা এবার চোখের দিকে তাকিয়ে বলতে বলে সঞ্জয়কে যে সে অনুকে আগের মতো ভালোবাসে কিনা। সঞ্জয় পারে না। কিছু সময় পর চোখ নামিয়ে নেয়। সিন আবার শিফট হয় 2010-এ ইউকেতে। অনুপমা তার দিদির পছন্দ করা ছেলেকে সরাসরি বলে দেয়, আমি জানতাম না এটা ডেট ছিল, সরি যদি আপনি বিব্রত হন। ছেলেটাও বলে সেও জানতো না। অনুপমা সরাসরি বলে তার এসব ডেট, বিয়ে, সংসার পছন্দ না। ছেলেটা জানতে চায় তাহলে কেন আসছেন। অনুপমা নিজেকে ইডিয়েট বলে উঠে আসে। এরপর সঞ্জয়কে বলে তোমার বাড়ি দেখবো চলো। রাস্তায় গাড়িতে করে যাবার সময় সঞ্জয় তার বাড়ির লোকেশন নিয়ে বলতে থাকে আর অনুপমা ফ্ল্যাশব্যাকে 2005-এ তার হাসপাতালে সার্জারির কথা মনে করে। তার টিউমার ক্যান্সার ছিল না, অপারেশন করলেই সে সুস্থ হয়ে যাবে। সবাই সেখানে উপস্থিত ছিল কিন্তু সঞ্জয় আসেনি। ভ্যালেন্টাইন সঞ্জয়কে কল দেয় কিন্তু কল ভয়েস মেসেজ যায়। অনুপমা জ্ঞান ফিরেও সঞ্জয়কে দেখে না, তার মন খারাপ হয়। এ কথাই অনুপমা ভাবছিল। অনুপমা সঞ্জয়ের বাড়ি এসে ঘুরে ঘুরে দেখছিল। তাদের পুরনো 2-1টা স্মৃতি সঞ্জয় রেখে দিয়েছিল, সেটা নিয়ে কথা বলে সে। অনুপমা বলে আমি পুরনো কিছু মনে রাখিনি, সব ধুয়ে ফেলেছি। সঞ্জয়ের হয়তো খারাপ লাগে কিন্তু প্রকাশ করে না। এরপর অনুপমার দিদির কল আসে আর সে জানতে পারে অনু সঞ্জয়ের বাড়ি গেছে। দিদি বলে তোর মুভ অন করা উচিত, এখনো পড়ে আছিস। অনু বলে আমার তার কাছে কিছু প্রশ্ন আছে, সেটার উত্তর না পাওয়া অবধি আমি মুভ অন করতে পারবো না। আমি ঠিকানা দিচ্ছি, এখন আমাকে পিক আপ করতে আসো। এরপর ঘটনা আবার চলে যায় 2007 সালে। অনুর দিদি জামাইবাবু তাকে বিয়ের জন্য নানাভাবে রাজি করানোর চেষ্টা করতে থাকে কিন্তু অনু রাজি হয় না। অনুর দিদি বলে জীবনে যে ভালোবাসা একবারই আসবে আর তার জন্য মরে যেতে হবে এমন না, জীবন গুছিয়ে নিতে শেখো। অনু কোনো কথাই শুনতে চায় না। ওদিকে সেই মেয়ে কলিগকে আমরা দেখি তার ভাইয়ের সাথে মন্দিরে পূজা দিতে যায় আর প্রসাদ নিয়ে খাওয়ার সময় তাদের কথা হয়। তাতে বোঝা যায় মেয়েটা মাস্টার্স কমপ্লিট করতে অনেক সময় নিচ্ছে। কেন নিচ্ছে এটাই তার ভাই বুঝতে পারে না। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তী দৃশ্য আমরা অনুপমাকে সুপার স্টোরে দেখি যেখানে একটা ছেলে এসে কথা বলে। অনু প্রথমে না চিনলেও পরে চিনতে পারে। ছেলেটা গিরি। দুইজন টুকটাক আলাপ করে তাদের জীবন নিয়ে, তারপর নাম্বার আদান প্রদান করে। যাবার সময় গিরি কল করে ডেটে যাবার অফার করে। অনুও রাজি হয়। অন্যদিকে সঞ্জয় আর সেই মেয়ে একটা বারে আড্ডা আর ড্রিঙ্কস করছিল। এরপর সঞ্জয় গেমিং এর জন্য যায় কিন্তু মেয়েটা নিষেধ করে। সঞ্জয় বলে 1 ঘন্টাই খেলবে। তখন মেয়েটা তাকে বাসায় গিয়ে কল করতে বলে আর আই লাভ ইউ বলে। সঞ্জয় উত্তর দেয় না, হয়তো সে সেভাবে ভালোবাসে না। এদিকে অনুপমা প্রতিবেশীর একটা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিল। এরপর তার কল আসে আর সে কুকুরকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মাস্টার্স দেরি করে করায় এবার কলিগ মেয়েটার ভাই তাকে দেশে পাঠানোর চিন্তা করে কিন্তু সে সঞ্জয়ের জন্য একদম দেওয়ানা, ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে সব। কিন্তু তার ভাই তাকে সাপ কথা বলে দেয়, সঞ্জয় ভালোবাসে না, ফালতু পিছে ঘোরা বাদ দাও। এরপর অনুপমাকে গিরির সাথে ডেট করতে দেখা যায়। তারা বেশ হেসে হেসে কথা বলছিল। সেই কফি ডেট নিয়েও কথা ওঠে মাঝে। এরপর নানা আলাপ চলে। ভ্যালেন্টাইন আর সঞ্জয়ের অনেক দিন পর দেখা হয়। ভ্যালেন্টাইন তার দুঃখের কথা বলতে এসেছে। তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাদের পছন্দে বিয়ে না করলে তারা সুইসাইড করবে। এদিকে ভ্যালেন্টাইন ভাবে তাদের পছন্দে বিয়ে করলে তাকেই সুইসাইড করতে হবে। তখন সঞ্জয় বলে তোর নতুন প্রেমিকা হয়েছে জানালি না যে। এবার কথায় কথায় বেরিয়ে আসে কৃতির সাথে ভ্যালেন্টাইন এবার রিলেশনে গেছে। যদিও প্রথমে সঞ্জয়ের বিশ্বাস হয় না কিন্তু করতেই হয়। পরে ভ্যালেন্টাইন অনুপমার ব্যাপারে বলে অনুপমা গিরির সাথে ডেটে গেছে। সঞ্জয়ের মুখ মলিন হলেও সে বলে ওর লাইফ ওর ইচ্ছা। এবার ভ্যালেন্টাইন কলিগ মেয়েটা যার নাম পূজা তার কথা জিজ্ঞেস করে সঞ্জয়কে। সঞ্জয় কোনো উত্তর না দিয়ে চলে আসে আর রাস্তায় এসে চিন্তা করতে থাকে কিভাবে পূজা তাকে আই লাভ ইউ বলে ফোর্স করত। এটাকে ফোর্স বলাই যায় কারণ সঞ্জয় তার প্রতি ভালোবাসা ফিল করতো না। এটা অনেকটা মনের উপর জোর ছিল। পূজা কমিটমেন্ট চাই কিন্তু সঞ্জয় দিতে পারে না কারণ তার মনে অনুপমার বসবাস। অন্যদিকে অনুপমা গিরির সাথে ডেটে গিয়ে সুন্দর জীবন শুরু করার প্রত্যাশায় আছে হয়তো। তারা ভালোই এনজয় করছে সময়। দৃশ্য আবার বর্তমানে আসে। অনুপমাকে পিক আপ করতে এখনো কেউ আসেনি। সঞ্জয়ের বাড়িতেই সে আছে। তার অতীত ভাবছিল। সঞ্জয় কফি নিয়ে আসে আর কথার ফাঁকে কৃতির জন্মদিনের কথা তোলে। যে জন্মদিনে তারা 4 জন একসাথে কেক কেটে ভিডিও করে পালন করেছিল। সেই ভিডিও এখন একসাথে বসে দেখছিল আর অতীত মনে করছিল কত সুন্দর ছিল সেই দিন। আবার ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় 2008-এ। ভ্যালেন্টাইন কৃতির বিয়ে। ভ্যালেন্টাইনকে কৃতি বলে অনুপমা আসবে না কারণ সঞ্জয় আসতেছে বলে। এরপর অনুপমার মেসেজ আসে সে আসবে। সে আবার ভাবে কোনো সমস্যা হবে না তো, কিন্তু ভ্যালেন্টাইন বলে আমার কাছে প্ল্যান করা আছে। এরপর যখন সঞ্জয় আসে তখন ভ্যালেন্টাইন তাকে তার এক কাজিন নীলিমার সাথে বিয়েতে আসতে বলে।
তখন সঞ্জয় বলে অপরিচিত কারোর সাথে কেন আসবে। ভ্যালেন্টাইন অনেক রিকোয়েস্ট করে। এরপর সঞ্জয় নীলিমার সাথে দেখা করে, জানে সে বিবাহিত। এবার তো আরও নারাজ হয়ে যায়। এবার নীলিমা বলে তার ডিভোর্স হয়ে যাবে। অনেক জোরাজোরির পর সঞ্জয় রাজি হয়। এরপর হোটেলে এসে রিসার্ভেশনের সময় সঞ্জয় অনুপমার রুম নাম্বার জানতে চায় রিসিপশনে। জানতে পারে সে গিরির সাথে এসেছে। নিজের রুমে এসে রুম সার্ভিসের মাধ্যমে অন্য রুমে কল করতে যায়, কিন্তু করে না। নিজেকে বলে অনুকে কল করবে না, দেখা হলেও কথা বলবে না। যদি অনু বলে তাইলে ভিন্ন কথা। কিন্তু লিফটে উঠতে গিয়ে গিরি অনুপমার মুখোমুখি হয় তারা। এরপর চুপচাপ অবস্থান করে বিয়ের স্টেজে আসে। কৃতি আর ভ্যালেন্টাইনকে শুভেচ্ছা জানায়। সঞ্জয়ের নজর সবসময় অনুপমার দিকে। অনুপমা শুধু অ্যাভয়েড করেই যাচ্ছে। খাবার সময় সঞ্জয় তার পাশে টেবিলে বসায়, টেবিল চেঞ্জ করে অনু। এরপর কৃতি তার বক্তব্য দেয় যে সে ভ্যালেন্টাইনের প্রথম প্রেম না হলেও শেষ প্রেম। আর কারোর প্রথম প্রেম হতে পারার থেকে শেষ প্রেম হতে পারাটা বেশি ভাগ্যের। সবাই তার কথা শুনে ইমপ্রেস হয়। একজন বলে বিয়ের অনুষ্ঠান আরও একদিন চলা উচিত। ভ্যালেন্টাইন বলে তার এত টাকা নাই আর স্পন্সরও নাই। আরেকজন বলে গিরি অনুপমার বিয়ে 5 দিন ধরে হবে, তখন এনজয় করো। এতে সঞ্জয়ের মন মলিন হয়ে যায়। পরে নীলিমা আড়ালে গিয়ে গিরির ব্যাপারে কিছু কথা বলে সঞ্জয়কে। ছেলেটা হয়তো ভালো না এমন কিছু। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবাই উপস্থিত। অনুপমা কোনো কারণে রুমে যায় আর সঞ্জয় তার পিছু পিছু যায়। এরপর ওয়াশরুম ব্যবহার করার নাম করে সময় কাটায়। বেরিয়ে আসলে অনুপমা চলে যেতে বলে। এরপর সঞ্জয় কফির কথা বলে। আসলে তার উদ্দেশ্য অনুপমার মনে আবার জায়গা পাওয়া। কিন্তু অনুপমা অনেক স্ট্রিক্ট। সঞ্জয়ের একের পর এক কথা সে বোল্ড আউট করতে থাকে। এক পর্যায়ে বের করেই দেয়। এরপর আবার তারা অনুষ্ঠানে ফিরে আসে। সবাই বিয়েতে অনেক মজা করছে আর সঞ্জয় পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে। এরপর অনুষ্ঠান শেষে সঞ্জয় নিজের ওপরেই রাগ ঝাড়ে আয়নায় ঘুষি মেরে। অনুষ্ঠান শেষ, সবাই যে যার বাড়ি ফিরবে। অনুপমা গোছাতে থাকে। তখন গিরি অনুপমার কাছে সঞ্জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। অনুপমা এড়িয়ে যায়, ঝামেলা চায় না বলে। এদিকে নীলিমাও সঞ্জয়ের কাছে অনুপমার এক্সের ব্যাপারে জানতে চায়, কিন্তু সে এড়িয়ে যায়। এরপর আবার সিন বর্তমানে আসে। অনুপমা লেকের পাড়ে বসে আছে আর সঞ্জয় এসে পাশে বসে। এক কথা দুই কথার পর অনুপমার দিদিরা আসে। অনুপমা ঘরে ব্যাগ আনতে যায় আর একটা রুমে চোখে পড়ে যেখানে অনুপমার ছবি রাখা। আর সেই রুমে ঢুকেই সে পুরনো ভয়েস মেসেজের ফোন পায়। অনুপমা সব ভয়েস মেসেজগুলো শুনে কিছু সময়ের জন্য অতীতে হারিয়ে যায়। এরপর বেরিয়ে এসে গাড়িতে উঠে চলে যায়। সেদিন সন্ধ্যা রাত থেকে সকাল অবধি সঞ্জয় মাঠেই শুয়ে থাকে আর ঘুমিয়ে যায়। সকালে রুমে এসে দেখে অনুপমা সব ছবি, জামা, ফোন নিয়ে গেছে। সঞ্জয় দ্রুত গাড়ি বের করে অনুপমার বাসার দিকে যায়। সেদিন অনুপমা আর তার দিদিরা চলে যাচ্ছিল। সঞ্জয় দ্রুত গিয়ে গাড়ি আটকায় আর তার ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। দিদি জামাইবাবু ভাবে সঞ্জয়ের দোষ, কিন্তু সঞ্জয় বলে আমার শেষ স্মৃতি তুমি এভাবে নিয়ে নিতে পারো না। অনুপমা বলে এসব আমার জিনিস, আমার কাছেই থাকবে, আর তুমি আমাকে ভালোবাসো না, এসব মোহ। সঞ্জয় বলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। অনুপমার জামাইবাবু তাকে সরিয়ে নেয় কথা বলতে। সঞ্জয় তাকে ধাক্কা দেয় আর এদিকে অনুপমা বাসে উঠে চলে যায়। সঞ্জয় দ্রুত দৌড়ে বাসে ওঠার ট্রাই করে, অবশেষে উঠেও পড়ে। এরপর অনুপমাকে সব বুঝিয়ে বলে কেন সে সেদিন হাসপাতালে যায়নি, কিসের ভয়ে। অনুপমা সব বুঝতে পারে। তার আবার মায়া জন্মে। আবার সে পুরানো সঞ্জয়কে পুরানো সম্পর্কে খুঁজে পায়। আবার তারা এক হয়ে যায় আর এভাবেই হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটি শেষ হয়ে যায়।